হ্যালো গাইস, আমি মিষ্টি চলে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন ব্লগ নিয়ে। কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করছি আপনারাও ভালো আছেন। এখন ঘড়ি কাঁটায় বাজছে ওই সকাল 7টা মতো। ঘুম থেকে উঠেই সবার প্রথমে ফ্রেশ হয়ে বাসি ড্রেসটা চেঞ্জ করে সংসারে কাজ করতে শুরু করলাম। বিছানার চাদরটা নোংরা হয়ে গিয়েছিল, তাই আজকে সবার প্রথমে ওটাই চেঞ্জ করে নিলাম। আর এখন এই বালিশের কভারগুলোও চেঞ্জ করে নিচ্ছি। আর এই যে মানু ঘুম থেকে কিছুক্ষণ আগেই উঠেছে, আর উঠেই সকাল সকাল দুষ্টুমি শুরু করে দিয়েছে। ওই বিছানাটা তো গুছানো হয়েই গেছে, এবার এই বিছানাটাও একটু সুন্দর করে গুছিয়ে নেব। অন্যান্য দিনগুলো যখন বিছানার চাদরটা চেঞ্জ করি না, শুধুমাত্র ঝেড়ে দিই, সেদিন কিন্তু মানু কোনো দুষ্টুমি করে না। কিন্তু যখনই আমি বিছানার কভারগুলো চেঞ্জ করি, যখন হাওয়ায় ওটাকে ওড়াই, মানু জানি না ওটাই কী মজা পায়, তখনই এসে বিছানার উপরে লাফালাফি করতে থাকে। মানু তো ছোট, ওর কথা বাদই দিন। দেখলেন তো মানুর বাবাও কখন যে এই ক্যামেরার সামনে হাই করে চলে গেল, আমি কিন্তু বুঝতে পারিনি। যখন ভিডিওটা এডিট করছিলাম তখন দেখলাম যে কখন মানুর সাথে মানুর বাবাও এই কাণ্ড করে বসে আছে। ঘরগুলো তো পরিষ্কার করে ঝাড়ু মারা কমপ্লিট হয়ে গেছে, আর এখানে কিছুটা ছোলা কাল রাতে ভিজিয়ে রেখেছিলাম। আমি কিছুদিন হলো একটু ডায়েট মেনটেন করছি, আসলে ওজনটা এত বেড়ে গেছে, তাই সকালের ব্রেকফাস্ট হোক কি দুপুরের লাঞ্চ হোক আর রাতের ডিনার, সবটাই আমি একটু ডায়েট মেনটেন করে করেই রান্নাবান্নাগুলো করার চেষ্টা করছি। এখানে প্রেসার কুকারে কিছুটা ছোলা দিয়েছি, আর একটু নুন আর একটু জল দিয়ে এখানে সিদ্ধ বসিয়ে দিচ্ছি, আর কিছুটা ছোলা কাঁচাই রেখেছি। আর ছোলাটা যতক্ষণে সিদ্ধ হচ্ছে, পাশে মানুষ দুধটাও একটু গরম বসিয়ে দিলাম। আর এই তো এদিকে ছোলাটাও সিদ্ধ হয়ে গেছে আর দুধটাও ফুটে গেছে। এবার এখান থেকে একটু দুধ নিয়ে তাতে একটু সেরেল্যাক্স দিয়ে মানুকে খাইয়ে নেব। প্রতিদিন সকালবেলায় এটাই আমি মানুকে দিয়ে থাকি। মানু না দুধের সাথে এই সেরেল্যাক্সটা খেতে খুব ভালোবাসে। এটা আসলে সেরেল্যাক্স নয়, এটা সেরেক গ্রো। 2 বছর থেকে 6 বছরের বাচ্চারা এটা খেতে পারে। তাও জানি না কেন ও দুধের বাটিটা দেখলেই এদিক ওদিক ছুটে ফেলায়। ওকে ধরে নিয়ে এসে কতই না গল্প করে ওকে যে খাওয়াতে হয় তার কোনো ঠিক ঠিকানা নেই। খাওয়া দাওয়ার পর মানুর এনার্জিটা তো দেখতেই পাচ্ছেন, পুতুলগুলোকে নিয়ে কেমন খেলছে। আর এবার ও একটু স্কুলে যাবে বলে ওকে রেডি করে দিচ্ছি। স্কুল বলতে ওই যে আগের দিন ব্লগে বলেছিলাম না, পাশের একটা আঙ্গনবাড়িতে যায়। ওর ড্রেসটা আগেই চেঞ্জ করে দিয়েছিলাম, এবার খাওয়া দাওয়ার পর একটু লোশন আর একটু টিপ ওর কপালে দিয়ে দিচ্ছি। চুলগুলো না গরমের জন্য ন্যাড়া করে দিয়েছি। এখানে জানেন তো ভীষণ গরম, ভীষণ গরম বলবো না, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের তুলনায় এখানে গরমটা একটু বেশি। আর এই যে এতক্ষণ ধরে মানুষ যে অঙ্গভঙ্গিগুলো দেখছিলেন, এটা কিন্তু আজ ক্যামেরার জন্য নয়, আজ আয়নাটাকে দেখে ওরকম করছিল। দেখুন ওর বাবা পুজো করছে আর ও কেমন দুটো হাতে দুটো পুতুল নিয়ে এদিক ওদিক করে ঘুরে বেড়াচ্ছে। আর সকালবেলা বাসি কাজগুলো আমার হয়ে গেল। ওর বাবা প্রতিদিনই স্নান করে পুজোটা আগে করে নেয়, আর জানেন তো এতে করে মনটাও ভালো থাকে আর ঘরেও খুব পজিটিভ ভাইবস আসে। চল চল বাইরেটাই যা, বাইরেটাই যা। টাটা মানু, টাটা টাটা। সামনে দেখো, সামনে। এবার রান্নাঘরে চলে এসেছি। সবার প্রথমে একটু শসা, একটু গাজর, টমেটো আর একটু পেঁয়াজ কুচি করে নেবো। যে ছোলাগুলো সেদ্ধ করে রেখেছিলাম আর যে ছোলাটা কাঁচা রেখেছিলাম, দুটোকে একসাথে মিশিয়ে একটুখানি আজ ভাবছি ওই ছোলার যে চাট মতো হয় না, ওটাই করবো।
আমার না এটা খেতে খুব ভালো লাগে, যেমন টেস্টি হয় তেমন হেলদিও হয়। আর প্রতিদিনই না ওই একই রকমভাবে হেভি ব্রেকফাস্ট না বানাতে না খেতে কোনোটাই ভাল লাগে না। আর এদিকে সবজিগুলো তো কাটা হয়ে গেছে, এবার জায়গাটা একটু মুছে পরিষ্কার করে নেব। আর এই ছোলা দিয়ে চাট বানানোর রেসিপিটা তো প্রায় সবাই জানে, তবুও একবার বলে দিচ্ছি। এখানে কিছুটা সেদ্ধ ছোলা আর কিছুটা কাঁচা ছোলা নিয়েছি। আর সবার প্রথমে একটু টমেটো কুচি, একটুখানি পেঁয়াজ কুচি, আর একটু গাজর, আর কিছুটা পরিমাণে শসা নিয়ে আর একটু বেশি করে লেবুর রস দিয়েছি। আর এবার একটুখানি এভারেস্টের চাট মশলাটা দিয়ে দিচ্ছি। এটা আমার কাছে বাড়িতে ছিল তাই আমি দিচ্ছি, টেস্টটা একটু ভালো হয় এতে। আর এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। ক্যামেরায় দেখে আপনারা কতটা কি বুঝতে পারলেন সেটা বলতে পারছি না, কিন্তু সত্যি বলছি এটা খেতে বেশ ভালো হয়েছিল। আর এদিকে খেয়ে রান্নাঘরে চলে এসেছি দুপুরে রান্না করতে। জানেন তো এখানে এঁচোড়টা না এভাবেই কেটে বিক্রি করা হয়। আমি জানি না কোথায় কিভাবে কীরকমভাবে বিক্রি করা হয়, অনেক জায়গায় জানি যে গোটাই বিক্রি করা হয়। আমি সাধারণত দেখেছি যে এঁচোড়টা গোটাই বিক্রি হয়, কিন্তু এই এখানে থাকতে থাকতে ছত্তিশগড় চাপায় তারপরে জানলাম যে না, এখানকার জানি না কী কারণ, তবে এঁচোড়টা দেখেছি এভাবেই কেটে পিস পিস করে সুন্দরভাবে প্যাকেটিং করে দেয়। আর এঁচোড়টা এদিকে ধুয়ে আলাদা করে রেখে দিয়েছি জল ঝরাতে। আর এদিকে যেরকম এঁচোড় বানাতে যা যা লাগে, যেরকম আলু, পেঁয়াজ, টমেটো এগুলি একটু কেটে নিচ্ছি। এদিকে তো এঁচোড় রান্নার পুরো সমস্তটাই কেটে কুটে গুছিয়ে নিয়েছি। আর এক পাশে কড়াতে জল গরম বসিয়েছি এঁচোড়টা সেদ্ধ করব বলে। এঁচোড়টা সিদ্ধ হতে দেওয়ার সাথে সাথে ভাতেরও জলটা বসিয়ে নিয়েছি। আর এঁচোড় রান্না করার জন্য সবজি মশলা যখন আমার প্রায় জোগাড় করা শেষ হয়ে গেছে, তখন আমার হাজব্যান্ড এসে বলছে যে এঁচোড়টা আমি রান্না করব। তো আমি ওর সাথে একটু তর্ক বিতর্ক করলাম যে তুমি কেন রান্না করবে, আমায় দাও, আমি রান্না করছি। ও বললো না প্লিজ আজ আমি রান্নাটা করি। আর জানেন তো এটা কিন্তু নতুন নয়, আগের দিনও আপনাদেরকে বলেছিলাম,
কিন্তু প্রায় দিনই যখনই আমি রান্না করতে যাব, হয় জিনিসটা কিনে এনে আমার হাজব্যান্ড বলবে যে আজ এটা আমি রান্না করব, আর না হলে যখন আমার প্রায় রান্নার সমস্ত কিছু জোগাড় হয়ে যাবে তখন এসে বলবে যে রান্নাটা আমি করব। রান্নার প্রতি না আমার হাজব্যান্ডের আলাদা এক ভালোবাসা আছে। আমি তো ওকে অনেক সময় মজা করে বলি যে তুমি যদি মানে সোনার কাজ না করতে তাহলে আমি ডেফিনেটলি শিওর যে তুমি সেফ হতে। আর আপনারা ভিডিওতেও রান্নাটা দেখলেই বুঝতে পারবেন যে একটা ছেলে হওয়ার পরেও রান্নার প্রতি কতটা ভালোবাসা থাকলে এভাবে মানে সুন্দর পরিপাটি করে রান্না করা যায়। আর এই হলো আজকের এঁচোড়ের তরকারির ফাইনাল লুক। কেমন হয়েছে কমেন্টে জানাবেন। রান্নাবান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর কিছুটা বাসন ছিল, সেগুলোকে সব ধুয়ে মুছে রান্নাঘরটা পরিষ্কার করে আমি স্নান করতে চলে গিয়েছিলাম। স্নান থেকে এসে আমি আমার যেরকম প্রতিদিনকার ক্রিম মানে স্কিন কেয়ার রুটিন সেটাই কন্টিনিউ করে নিলাম। কোনো একদিন সময় করে আপনাদের সাথে আমার স্কিন কেয়ারের রুটিনটা শেয়ার করব। আর এখানে মানু এক টুকরো শসা এনে বলছিল মাম্মি এটা খাও, খেয়ে দেখো। আর দেখতেই তো পাচ্ছেন আমার মুখের রিয়াকশানটা, আসলে এটা নুন ছিল না, শুধু শসাটা টক লেবুর সাথে ছিল আর কি। আর এই তো খেতেও বসে পড়েছি। আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি আপনাদের আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।